হঠাৎ করে বাসায় মেহমান চলে আসবে, তো 2 ঘন্টার মধ্যে কি নাস্তা বানালাম তাদের জন্য সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে পিৎজা ডো বানানোর জন্য 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, তারপরে ইস্ট দিয়েছি, স্বাদমতো লবণ, চিনি, তারপর বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। এখানে আমি আজকে দুধ দিয়ে পুরো ডোটা বানাবো, গরুর দুধ দিয়ে, হালকা উষুম উষুম গরম দুধ দিয়ে আজকে এই ডোটা বানাবো। আমি এখানে কোনো পানি ব্যবহার করি নাই, পুরোটাই গরুর দুধ দিয়েই তৈরি করছি। ডোটা সুন্দর করে 3-4 মিনিট মথে নিয়ে হাতে একটু তেল দিয়ে আটাটা একটু মেখে নিচ্ছিলাম, আটার ডোটা। তারপরে গরিব মানুষ ভাই পলিথিন দিয়ে পেঁচায় রাখলাম ডোটা। তারপর চলে গেলাম চিকেন ফ্রাই করার জন্য চিকেনটা রেডি করতে। এখানে আদা বাটা, রসুন বাটা, গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, লবণ, একটু সয়া সস, টমেটো সস, তারপরে চিলি সসটা আমি কমই দিয়েছি কারণ বাচ্চারাও খাবে এটা, যার কারণে। তো এখানে আমি সুন্দর করে ম্যারিনেট করে আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছিলাম 2.5 চামচের মতো। তারপরে আবার একটু মেখে নিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তারপরে চলে গেলাম পিৎজার জন্য চিকেনটা রেডি করার জন্য। তো চিকেনটা এখানে লবণ, লাল মরিচের গুঁড়া, একটু জিরা গুঁড়া, টমেটো সস, সয়া সস দিয়ে মেখে নিচ্ছি। এটা চিকেন ফ্রাইয়ের জন্য কোটটা রেডি করব। এখানে ময়দা, লবণ, তারপরে লাল মরিচের গুঁড়া, অরিগানো আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছিলাম। এখানে আবার আমার মেয়ে আসছে আমাকে হেল্প করতে আসে উল্টা আরও কাজ বাড়াই দিচ্ছে। তারপরে এটা সুন্দর করে একটু মেখে নিয়ে সাইডে রেখে দিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়ে চিকেনটা একটু ভেজে নিচ্ছিলাম। এটা পিৎজার জন্য চিকেনটা ভেজে নিব এখন। তো আমি সুন্দরভাবে নেড়েচেড়ে এটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা প্যান বসাই দিয়ে এটাতে স্ট্যান্ড বসাই দিলাম, এটা 10 থেকে 15 মিনিট হিট হওয়ার জন্য। আর দেখেন আমার পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে একদম। ডোটা আবার আমি 3 থেকে 4 মিনিট একটু মথে নিয়েছি। মথে নিলে ডোটা অনেক সফট হয়ে আসবে অ্যান্ড পিৎজাটা অনেক নরম হবে। তারপর আমি একটু বেলনায় এটা গোল করে বেলে নিব। বেলে নিয়ে যে বাটিতে আমি এই পিৎজাটা বসাবো ওইটাতে একটু ময়দা ছিটে নিলাম। ছিটে নেওয়ার পরে সেই গোল করা রুটিটা এটার উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু পিৎজার শেপ করে নেওয়ার জন্য সাইডে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছিলাম। তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে কেচে দিচ্ছিলাম। পুরোটা কেচে দেওয়ার পর একটু টমেটো সস দিয়ে নিলাম। তারপরে চিজ দিয়ে দিলাম। আমার কাছে পিৎজা সস ছিল না, যার কারণে টমেটো সসটাই ব্যবহার করছি। তারপরে চিকেনগুলো দিয়ে, পেঁয়াজগুলো দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম সুন্দরভাবে পুরোটা। পেঁয়াজ দেওয়ার পরে উপর দিয়ে আমি আরও যে চিজটা বাকি ছিল ওইটা দিয়ে দিছি। চিজের পরিমাণ যত ভালো হয় ততই ভালো লাগে। তারপরে একটু অরিগানো ছিটে দিলাম। তারপরে সেই স্ট্যান্ডটার উপরে আমি পিৎজার বাটিটা বসাই দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব 40 থেকে 45 মিনিটের মধ্যে। তারপর আমি এখানে চিকেন ফ্রাইয়ের জন্য চিকেনটা কোট করে নিব ময়দাতে ভিজাই। এখানে আমি নর্মাল ফ্রিজের যে ঠান্ডা পানিটা থাকে ওইটা ব্যবহার করছি। কেউ চাইলে বরফের পানিও ব্যবহার করতে পারেন। তারপরে আমি চিকেন ফ্রাইটা খুব কমই বানাইছি। তো পিৎজাটা আমার অনেকবার বানানো হয়েছে, যার কারণে পিৎজাটা একটু ভালো হয়। চিকেন ফ্রাইটা আমি সবগুলো কোট করে নিয়ে যে ভেজে নিচ্ছিলাম। দেখতে অতটা ভালো হয় নাই, কিন্তু খেতে একটু মজাই হয়েছে আর কি বলা চলে। তো চিকেন ফ্রাই রেডি, তারপরে পিৎজাটাও আমার রেডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।